আরে ভাই, কবে টাকাটা আপনাকে আমি দিলাম, এখন পর্যন্ত ফেরত দেওয়ার কোনো নামগন্ধ নেই আপনার। মানে ফাজলামি পেয়েছেন আপনি। আপনার উপকার করতে গিয়ে তো আমি আমার নিজের শুনে ডেকে আনলাম মনে হচ্ছে। কয় টাকার চাকরি করি আমি? সংসার চালাতে আমার হিমশিম খেতে এই টাকায়। ধ্যাৎ। কি রিক্সা চালাও মামা? খাও না কিছু? না স্যার, ভাত খাই নাই, রোজা আছে তো তাই। চালাও, তাড়াতাড়ি চালাও একটু। হ্যাঁ, হ্যালো। আচ্ছা, তোমাকে যা যা আনতে বলেছিলাম তা তা কিনেছো তো? তুমি আছো শুধু আনা আনা আর আনা নিয়ে। এত কিছু আনতে গেলে কত টাকা ইনকাম করতে হয় আন্দাজ আছে তোমার? আমার বন্ধুদের দিকে তাকালে এখন আমার আফসোস হয়। কেউ থাকে কানাডা, কেউ অস্ট্রেলিয়া, কেউ আমেরিকায়, আবার কেউ ভ্যাকেশন কাটানোর জন্য পাতায়া যায়, আর আমি এদিকে পকেট হাতায় মরি। পকেট হাতায় টাকা খুঁজি আর অন্যদের সুখ দেখে আফসোস করি। এইভাবে বলতেছো কেন? আমি কি এত দামি জায়গায় খাইতে বা যাইতে চাইছি? মনের মধ্যে স্বাদ জাগলো তো নিজের মধ্যেই রেখে দেই। তোমাকে বললে তো আবার আরেক বিপদ। খেক শিয়ালের মতো চিল্লায় ওঠো সাথে সাথে। হ্যাঁ, খেকশিয়ালের মতো তো লাগবেই। তোমার বন্ধুদের হাজবেন্ডের মতো যদি আমারও কারি কারি টাকা থাকতো, তখন আমারে চিল্লা চিল্লিকে খেকশিয়ালের মতো লাগতো না। তখন আমারে চিল্লানিকে গর্জন মনে হতো, বাঘের গর্জন মনে হতো। রাখো, আমি স্টেশনে চলে আসছি এখন। রাখি আমার, রাখো। স্যার, এই যে আপনি ভাবির লাগে চিল্লায় কথা কইলেন, আবার কইলেন টাকা পয়সা থাকলে সুখ পাওয়া যায়, এটা কিন্তু ঠিক না স্যার। মানে? মানুষকে সুখী করা অতি সহজ কাজ। আর এইসব কি বলছো তুমি? ভাবির সাথে যদি চিরাচিরি না কইরা আপনি ভাবিরে কইতেন আজকে তোমার জন্য বাজার থেকে ব্যাগ ভরে বাজার না, এক বুক ভরে ভালোবাসা নিয়ে আসবো তোমার জন্য। তাছাড়া সদাপাতি আনতে টাকা লাগে, বুক ভরা ভালোবাসা আনতে কোনো টাকা লাগে না স্যার। আমার জন্য এটাই সবচেয়ে বেশি সহজ। যদি এইভাবে কইতেন ভাবিরে। বাহ, খুব চমৎকার একটা কথা বললা তো। আরে মিয়া, তুমি তো আমার চোখ খুলে দিলা। হ্যাঁ, এত জ্ঞানের কথা তুমি কোথায় শিখলা? কে শিখিয়েছে তোমাকে? জীবন থেকে শিখছি স্যার। জীবনের থেকে বড় শিক্ষক এই দুনিয়া আর কেউ নেই স্যার। আমার বউ আমার ইনকামই খুশি। আমার বউর আমি বিয়ার দিন রাত্রে একটা কথাই কইছিলাম স্যার, যে নিজের যা আছে তা নিয়েই সুখে থাকো। যখন অন্যের সাথে নিজেরে মিলাইতে যাবা তখনই জীবনে কষ্ট পাবা, খালি অশান্তি আর অশান্তি স্যার। বাহ, আরেকটা চমৎকার কথা বললা তুমি। আমি তো সবসময় আশেপাশে যারা সুখী আছে তাদের সঙ্গে আমার কম্পেয়ার করি, আর এই জন্যই তো আমার মনে এত অশান্তি। স্যার, আমি আমার বউরে আরেকটা কথা কইছিলাম স্যার, যে আল্লাহ পাক যাই দেয় কম বেশি রিজিকে যাই আছে তা নিয়ে এই আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতে হবে। তাহলেই দেখবা শান্তি এবং সুখ পাইবা। দেখবা শুকুর গুজার যখন আল্লাহর দরবারে করবা তখন আফসোস করার মতো আর টাইম থাকবে না তোমার। অসাধারণ তোমার কথাগুলো। সত্যি কথা বলতে আমার মনটা জুড়ে গেছে। তোমার কথাগুলো থেকে আমার সংসারে সুখ শান্তি আমি খুঁজে পেয়েছি। আমার সংসারে শান্তির কেন্দ্রবিন্দু আমি খুঁজে পেয়েছি। তুমি আমার চোখ খুলে দিয়েছো। আসো, তোমার সঙ্গে আমি আলিঙ্গন করি। না, তোমার ভাড়াটা রাখো। ভালো থেকো। হ্যাঁ, মহান আল্লাহ আপনাকে যা যা দিয়েছেন ঠিক সেই সব জিনিস না পাওয়ার বেদনায় হয়তো অনেক মানুষই চোখের পানি ফেলছে। স্রষ্টার প্রতি কৃতজ্ঞ থাকুন, দেখবেন জীবন থেকে আফসোস শব্দটা চিরতরে বিদায় নেবে।